আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আপনি সীতাকে দেখেছেন? পুত্র, আমি ভীষণ ভীষণ লজ্জিত। সীতাকে ওর 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 আর হাত থেকে ছাড়াতে পারিনি। আপনি কার হাত থেকে ওকে ছাড়াতে পারেননি? কে নিয়ে গেছে ওকে? ওকে 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 পাপী রাবণ নিজের রথে বসিয়ে আকাশ পথে নিয়ে গেছে রাম। আকাশ? এটা কি লক্ষণ? রাম 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 জটায়ু? রাম 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 তাতো তাতো একই আপনার এই দশা হলো কি করে? কোন পাপী আপনাকে এই দশা করেছে? তুমি তুমি এসে গেছো রাম। আমি তোমার প্রতীক্ষায় নিজের প্রাণকে ধরে আছি রাম। আমি তোমাকে সীতার সন্ধান দিতে চাই। সীতা? সীতার সন্ধান? কোথায় সীতা? ও তাকে নিয়ে গেছে। সীতাকে নিয়ে গেছে? আপনি সীতাকে দেখেছেন? পুত্র, আমি ভীষণ ভীষণ লজ্জিত। সীতাকে ওর 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 আর হাত থেকে ছাড়াতে পারিনি। আপনি কার হাত থেকে ওকে ছাড়াতে পারেননি? কে নিয়ে গেছে ওকে? ওকে 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 পাপী রাবণ নিজের রথে বসিয়ে আকাশ পথে নিয়ে গেছে রাম। আকাশ পথে? হ্যাঁ হ্যাঁ। রাবণ? রাক্ষসরাজ রাবণ ওকে উঠিয়ে নিয়ে গেছে। সে বেচারি চারিদিকে সাহায্যের জন্য চিৎকার করছিল। আমি আমি রাবণকে ধরতে চেষ্টা করেছিলাম। ওর সঙ্গে যুদ্ধ করেছি, কিন্তু সে তার চন্দ্রহাস খড়গ দিয়ে আমার ডানা কেটে দিয়েছে। আর আমি আমি মাটিতে আছড়ে পড়েছি। তা তো ওকে কোন দিকে নিয়ে গেছে? দক্ষিণ দিকে নিয়ে গেছে। দক্ষিণের দিকে? কোনো সঠিক সন্ধান জানেন না? আমি 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 জানি না ও কোথায় গেছে। সীতা, আমার কন্যা, খুব কাঁদছিল। রাম বৎস, শীঘ্র ওকে এই বিপদ থেকে মুক্ত করো। নিজের স্ত্রীকে রক্ষা করা প্রত্যেক স্বামীর প্রথম কর্তব্য রাম। হে মহাত্মা, আমি আপনাকে কথা দিলাম, যেখানেই ওই পাপী যাক না কেন, আমার হাত থেকে কেউ ওকে বাঁচাতে পারবে না।
ধরণী, আকাশ, পাতাল, ও যেখানেই লুকিয়ে থাক, আমি তাকে খুঁজে বের করে সেখানেই তার চিতা জ্বালিয়ে দেব। এমনকি আমার হাত থেকে ওকে স্বয়ং ব্রহ্মাও বাঁচাতে পারবেন না। তোমার তোমার সংকল্প সফল হোক রাম। এবার আমি যাই আমার বন্ধু দশরথের কাছে। আমাকে আজ্ঞা দাও রাম। হে মহাত্মা, আপনি আমার জন্য নিজের প্রাণ বলিদান দিয়েছেন। আমি ত্রিলোকে আপনার কাছে ঋণী হয়ে রইলাম। পুত্রবধূ সম সীতাকে রক্ষা করার চেষ্টা করেছেন। আমি ওই রাবণকে বধ করে এই চরম অন্যায়ের প্রতিশোধ নেব। তোমার কাছে আমি এটাই আশা করেছিলাম। আপনার কাছে আমার একটা প্রার্থনা, যখন আপনি পরলোকে গিয়ে পিতা দশরথের সম্মুখীন হবেন, তখন পিতাশ্রীকে সীতাহরণের এই বৃত্তান্ত কখনোই শোনাবেন না। আমি আপনাকে কথা দিলাম, যদি আমি তার পুত্র রাম হই, তবে রাবণ সপরিবারে শীঘ্রই তার শ্রীচরণে পৌঁছে এই কাহিনী তাকে স্বয়ং শোনাবে। উনি তোমাকে বিজয়ী করবেন পুত্র। বীর জটায়ুর মতো শরণাগতকে যে রক্ষা করে, ধর্মপরায়ণ শূরবীর পশুপক্ষীর গর্ভেও জন্ম নেয়। রণক্ষেত্রে সাহসের সঙ্গে শত্রুর সম্মুখীন হয়ে বীরের মৃত্যু বরণ করার পর সেই সৈনিক যেমন স্বর্গালোকে আরোহণ করেন, এর স্থানও হবে সেখানে। এই মহাত্মাও তেমনি উত্তম লোকে স্থান পাবেন। মহারাজ দশরথের মতো ইনিও আমাদের কাছে পূজনীয় পিতার সমান। অতএব তুমি বনের কাঠ সংগ্রহ করো, আমি পুত্রবধ ওর দাহ সংস্কার স্বয়ং করব। যথা আজ্ঞা। ও বিরল ভক্তিতে জটায়ু গেল হরিধাম। সৎকার ক্রিয়া যথোচিত নিজেই করেন যে রাম। কোমল চিত্ত অতি দীন দয়াল সে, কারণ বিনাই রঘুনাথ কৃপাময়। কারণ বিনাই রঘুনাথ কৃপাময়। জটায়ু অধম পাখি আমিষ ভোজি, সিদ্ধি পেয়ে যান যেমন এক যোগী। সিদ্ধি পেয়ে যান যেমন এক যোগী। হে মহাপ্রাণ, আপনার উত্তম লোক প্রাপ্তি হোক, আপনার কল্যাণ হোক।